নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এত্র উপনিষদ পাঠ 6। তো শ্রোতা ভক্তরা, সৃষ্টি রহস্য, জন্ম রহস্য, মানুষের রহস্য তথা গর্ভ রহস্য, ইন্দ্রিয় রহস্য ও পঞ্চভূত সমস্ত রহস্যের কথা আমরা আজকে এই এত্র উপনিষদ থেকে জেনে ফেলেছি। আজ এই এত্র উপনিষদের পাঠ 6 এখানেই এত্র উপনিষদ শেষ হবে। তাই এই এত্র উপনিষদের শেষ পাঠটা খুব মন দিয়ে শুনবেন। যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তারা তো খুবই মন দিয়ে শুনবেন। এই এত্র উপনিষদ আজ এখানেই শেষ হবে। তাই একটি কমেন্ট করে এই শেষ পাঠটা আরো 10টা হিন্দুদের কাছে পৌঁছিয়ে দেন, যাতে সমস্ত হিন্দুরা জানতে পারে আসলে আমরা জীবন পাওয়ার পর আমাদের কি করতে হবে, আর না হলে কি হবে। তো ভক্তরা, ইয়াবদ জীব মিদং শরীরং মন্যতে তাবত জন্ম মরণং চক্রতে মুক্ত ন ভবতি। As long as a living being thinks that this body is his, he is not free from the cycle of birth and death. আর যতক্ষণ এই চক্র চলতে থাকে, পাপ পুণ্য বিচার করে তাকে আত্মার হয়ে নানা জনিতে জন্ম নিয়ে বারবার ফিরে আসতে হয়। এই রহস্যবাদী ঋষি বামদেব উপলব্ধি করেছিলেন, আর তাই তিনি সংসার রহিত হয়ে ঊর্ধ্বগতি লাভ করেছিলেন, আর পরম গতি লাভ করে জন্ম মৃত্যুর চক্র থেকে সদা মুক্ত হয়ে গিয়েছিলেন, আর নিজেই নিজেকে অমৃত সেবন করিয়ে অমৃত হয়ে যান, অর্থাৎ লীন হয়ে গিয়েছিলেন। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এখন আমরা জানবো আসলে মুক্ত কি, আর আমরা যে লোকের উপাসনা করি আসলে সেই আত্মা কে। অর্থাৎ আমরা সবাই যার উপাসনা করে চলেছি সেই আত্মা কে, আর এই ইন্দ্রিয় আসলে কে। অর্থাৎ কে কথা বলেন, কেই বা শ্রবণ করেন, কে গন্ধ শোকেন, কে দেখেন, কে স্পর্শের অনুমতি প্রদান করেন, কে আমাদের মনকে ভরিয়ে তোলেন, কে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করেন, কে তিনি, কে আমাদেরকে কথা বলায়, কিংবা কেই বা আমাদেরকে বোঝায় এই খাদ্যটি স্বাধীন আর এই খাদ্যটি খুবই সুস্বাদু। কে তিনি, কে তিনি যিনি আমাদের বুঝিয়েছেন কোনটি কোন বস্তু, কে সেই মহান আত্মা। তবে কে এই আত্মা? তো ভক্তরা, কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায় যিনি সবকিছু চিনিয়ে দিচ্ছেন, সবকিছু জানিয়ে দিচ্ছেন, সবকিছু দেখিয়ে দিচ্ছেন, আসলে তিনি হলেন আত্মা। তবে এখন প্রশ্ন হলো, কে এই আত্মা? আত্মা তো দুই রকম। এক হলো পরমাত্মা, যিনি সৃষ্টি করেন আর সৃষ্টি শুরু থেকে সবকিছু রচনা করেছেন, সেই আত্মা, নাকি যিনি মানুষরূপী জীব সৃষ্টি করে তাকে নানা ইন্দ্রিয় দিয়ে তার মধ্যে প্রবেশ করিয়েছিলেন এবং সবকিছু সাক্ষী হওয়ার জন্য সেই আত্মা, অর্থাৎ জীবাত্মা, যাকে পরমাত্মা নিজের অংশ থেকে সৃষ্টি করেছিলেন জীবকে জীবন্ত ও রক্ষা করবার উদ্দেশ্যে। অর্থাৎ এই জীবাত্মার প্রত্যেক জীবের মধ্যেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জীবাত্মা এই শরীরেই স্থির থাকেন, সেই আত্মা। তবে এখন প্রশ্ন, এই দুই আত্মার মধ্যে প্রধান উপাস্য আত্মাকে, কে তিনি, কি তার পরিচয়, তাকে দেখতে কেমন, তার রূপ রং গন্ধ কেমন? তো ভক্তরা, আজ আমরা এটাই জানবো যে এই দুই আত্মার মধ্যে উপাস্য কে, আর কে সবকিছু আমাদের করাচ্ছেন। যিনি হৃদয় তিনিই মন, সম্যক জ্ঞান শক্তি, আত্মা দেবার শক্তি, বিভিন্ন রূপকে জানার শক্তি, চট করে কিছু বুঝে নেবার শক্তি, সমস্ত কিছু ধারণ করবার শক্তি, দেখার শক্তি, ধৈর্য বুদ্ধি ও মনন শক্তি, বেগ ও স্মরণ শক্তি, সংকল্প শক্তি, মনোরথ শক্তি, প্রাণ শক্তি, কামনা শক্তি, স্ত্রী সংসর্গ আদি অভিলাষ, এই সমস্ত শক্তি, এই রকম সমস্ত জ্ঞান স্বরূপ পরমাত্মার নাম, আর তার সত্তাকে বোধ করা, তারই লক্ষণ হলো সব। তো ভক্তরা, কথাটি ব্যাখ্যা করলে পাওয়া যায় আমাদের অন্তঃকরণ যেখানে হয় তা হলো হৃদয়, আর এই হৃদয় হলো মন, আর এই মন সম্যক শক্তি দ্বারা এই মনই আমাদের সবকিছুকে দেখান, আর এই মন থেকেই আমাদের বিচার আসে, আর এই মনই বলেছেন কোনটি গ্রহণযোগ্য আর কোনটি গ্রহণযোগ্য নয়, আর এই মনই আমাদের অনুভব করিয়ে থাকেন। আর ধৈর্য থেকে বিচলিত না হবার শক্তি ও বুদ্ধি দিয়ে বিচার করবার শক্তি, এছাড়া মনন শক্তি এবং চলাফেরার শক্তি, যত রকম শক্তি আছে তা ওই স্বচ্ছ স্বরূপ পরমাত্মার নামই হলো সব তারই নাম। তিনি তাকেই চেনান, তিনি তাকেই জানান, তিনি তাকেই বোঝান।
তো ভক্তরা, তিনি জ্ঞান দিয়ে থাকেন, তিনি শক্তি প্রদান করে থাকেন, অর্থাৎ উনার সত্তাকে বোধ যিনি করান তা হলো মন। আর এই সমস্ত কিছুর বোধ শক্তি সত্তার জ্ঞান করিয়ে থাকেন। তিনি চিনিয়ে দেন ইনি ব্রহ্মা, ইনি ইন্দ্র, ইনি প্রজাপতি। এই সমস্ত দেবতা তথা পৃথিবী, বায়ু, অগ্নি, আকাশ, জল, তেজ, এই রকম পঞ্চ মহাভূত তথা এই রকম ছোট ছোট মিলিত হওয়া বীজরূপী প্রাণী, এছাড়া ভিন্ন প্রকারের ডিম্ব থেকে উৎপন্ন হওয়া তথা ওর থেকে উৎপন্ন হওয়া তথা ঘাম থেকে উৎপন্ন হওয়া তথা বীজ ফেটে উৎপন্ন হওয়া তথা ঘোড়া, গরু, হাতি, মানুষ আদি সব যা আছে এই সমস্ত মিলে এই জগৎ সৃষ্টি হয়ে আছে। এছাড়া যেসব প্রাণীর পাখনা আছে, যারা মাটিতে মিশে চলেন, এছাড়া যারা মাটির তলায় চলেন কিংবা যারা চলতে পারেন না, সেই সমস্ত জীব প্রাণী এই সমস্ত প্রজ্ঞান স্বরূপ পরমাত্মা থেকে শক্তি প্রাপ্ত করে যে যার নিজের কার্য সম্পন্ন করে থাকেন। আর এই প্রজ্ঞান স্বরূপ তো কিছু পরমাত্মার মধ্যে স্থিত হয়ে আছে। ও ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। হয়তো আমরা তার শরীরের অংশের মধ্যেই আছি, আমরাই বুঝতে পারছি না। যেমন পৃথিবী এত জোরে ঘোরে, আমরা কিন্তু তা একেবারেই বুঝতে পারি না। ঠিক তেমনি আমরা পরমাত্মার দেহেই রয়েছি, কিন্তু আমরা সেটি বুঝতেই পারছি না বা তাকে ধরতেই পারছি না, জানতেই পারছি না। ভক্তরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাজ্ঞান স্বরূপ যা কিছু সৃষ্টি বা ধ্বংস হচ্ছে তা এই পরমাত্মার মধ্যে স্থিত হয়ে আছে। প্রজ্ঞান স্বরূপ পরমাত্মাই এই সমস্ত কিছুর আধার। এই প্রজ্ঞানই হলো স্বয়ং ব্রহ্ম। ভক্তরা, যদি কথাটি ছোট্ট করে ব্যাখ্যা করা যায়, পরম পুরুষ পরমাত্মা সবকিছু সৃষ্টি করে বিচার করে জীবাত্মা উৎপন্ন করে তার মধ্যে সমস্ত শক্তি জ্ঞান প্রদান করে তাকে রক্ষা করবার জন্য তিনি জ্ঞান স্বরূপ, তিনি স্বচ্ছ জ্ঞান স্বরূপ। এই পরমাত্মাই হলো প্রধান উপাস্য দেবতা। তিনি ব্রহ্মা, তিনি ইন্দ্র, তিনি সবকিছু উৎপন্ন করেন, তাকে তিনি পালন করে থাকেন। তিনি প্রজাপতি, তিনি সমস্ত দেবতা তথা প্রজাদের পালনও করে থাকেন। তিনি হলেন উপেন্দ্র। এই পঞ্চমহাভূত যা পৃথিবী, বায়ু, আকাশ, জল, তেজ, এই স্বরূপ হয়ে তিনি প্রকট হয়ে আছেন। তথা ছোট ছোট মিলিত হওয়া নানা বীজ আর সমস্ত ছোট ছোট প্রাণী তথা তা থেকে ভিন্ন ডিম্ব থেকে উৎপন্ন প্রাণী, জের থেকে উৎপন্ন, ঘাম থেকে উৎপন্ন। তো ভক্তরা, ঘাম থেকে উৎপন্ন হওয়ার মানে হলো আমাদের ঘাম থেকেই নানা জীবাণু জন্ম নেন, এখানে এটাই বলা হয়েছে। আর মৃত্যুর পরে মরা জীব উৎপন্ন হয়। এই সবই তথা নানা বীজ যারা মাটি থেকে উৎপন্ন হয় তথা পাখনাওয়ালা প্রাণী, এছাড়া মাটির তলায় থাকা প্রাণী, এছাড়া যে জীব চলাফেরাই করতে পারেন না তথা বন্য প্রাণী, মানুষ আদি সমস্ত জীব পরমাত্মার থেকেই শক্তি পেয়ে থাকে। আর তারই শক্তিতে যে যার নিজের কার্য সম্পন্ন করে থাকেন। আর তারা সবাই প্রজ্ঞান স্বরূপ পরমাত্মার মধ্যেই স্থিত হয়ে আছেন। শুধু তাই নয়, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রজ্ঞান স্বরূপ পরমাত্মার মধ্যেই স্থিত হয়ে আছেন। এই সমস্ত কিছু স্থিতি প্রজ্ঞান স্বরূপ একমাত্র পরমাত্মা। আর তাই তাকেই প্রথম বা শেষে যে নামেই দেওয়া হোক, ইন্দ্র, ব্রহ্মা সৃষ্টি অথবা পালন তথা সমস্ত কিছুর মূল শক্তি প্রজ্ঞান স্বরূপ হলো এই পরমাত্মা। আর তাকে যেভাবেই যে যেমন ভাবে উপাসনা করুক, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি শিব, তিনি পরমাত্মা। আয় তারই উপাসনা করে এই লোক থেকে তার লোক প্রাপ্ত করেন। তিনি দিব্য ভোগ লাভ করে পরম আনন্দ অনুভব করে অমর হয়ে যান। তাই শাস্ত্র বলেছে, জন্ম নিয়েছো, চেষ্টা করো অমর হওয়ার। অমর হয়ে যাও, অমর হয়ে যাও, অমর হয়ে যাও। পরমাত্মান চেরং তত্ত্বতাভমং যো জানতি স অমর ভবতি। তো ভক্তরা, যিনি সবকিছু বুঝে যান, তিনি অমর হয়ে অনন্ত সুখ ভোগ করেন তথা পরমাত্মার সঙ্গে বিলীন হন। অর্থাৎ তিনি সদা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যান, কখনোই জন্ম নেন না। তো ভক্তরা, এই আত্মোপনিষদের শুরুতেই একটি কথা বলা হয়েছিল, মানুষ যা পারে কোনো প্রাণী তা পারে না। আর মানুষের মধ্যে যে পঞ্চেন্দ্রিয় যেভাবে কাজ করে, অন্যান্য প্রাণীর মধ্যে ইন্দ্রিয় সেইভাবে কার্যকর করে না। আর মানুষও তার মুখ দিয়ে যা সব শব্দ উচ্চারণ করতে পারে, কোনো প্রাণী সেভাবে তা পারে না।
তাই একমাত্র মানুষই আছে যিনি তপ জপের মাধ্যমে ভগবানের দর্শন করতে পারেন। কোনো প্রাণী ধ্যান করতে পারেন না, একমাত্র মানুষই আছে যিনি তপ করে ভগবানের দর্শন করতে পারেন। তাই মানুষ্য জন্মকে দুর্লভ বলা হয়েছে। তবে আমরা জানতে পারি মানুষ্য জন্ম খুবই দুর্লভ। শাস্ত্রে আমরা এইটুকুনি বুঝতে পারলাম, যদি আত্মা শুদ্ধ হয় তবে মানুষ্য জন্ম অত দুর্লভ নয়, জন্ম কিন্তু আবার হবে। অর্থাৎ অত ভয় পাবার কিছু নেই যে আমাকে একবার মৃত্যু হলে 84 লক্ষ জনই পার করে আবার জন্ম নিতে হবে। এই পুরো এত্র উপনিষদ সম্পূর্ণ জ্ঞান উপলব্ধি হলে আপনি নিজেই বুঝতে পারবেন, আত্মা যদি শুদ্ধ হয় আপনার আবার জন্ম হবে। মুক্ত হবে না ঠিকই, কিন্তু জন্ম আবার হবে। কিন্তু তাই বলে 84 লক্ষ জনই ভোগ করতে হবে না। জন্ম হবে, মৃত্যু হবে আত্মা শুদ্ধ হলে। আর যখন সম্পূর্ণ বুঝে যাবেন যে শরীর আর আত্মা দুটো আলাদা, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আর সবই ব্রহ্ম, ঠিক তখনই আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ হবে। অর্থাৎ ভগবানের দিব্যলোকে স্থান পেয়ে সেখানেও উপাসনা করে নানা আনন্দ ও ভোগ ও মনের কামনা বাসনা সম্পূর্ণ সেখানেই পূর্ণ করে সম্পূর্ণ যে বিলীন হন, তিনি আর কখনো এই পৃথিবী লোকে জন্ম নেন না। যা গেল তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে আরো 10টি হিন্দুর কাছে ভিডিওটি পৌঁছিয়ে যাবে। কোনো কমেন্ট নেই, আর যেহেতু কমেন্ট নেই আর যেহেতু ভিউজ নেই, যেখানে আমার এই প্রত্যেকটি ধর্মের কথায় কোনো ভিউজ নেই, তাই আজ আমার মনে হয় হয়তো আমি ঠিক করে আপনাদের কাছে উপনিষদ কিংবা ধর্মের কথা ঠিক সঠিকভাবে বলতে পারছি না। জানি না কেন আজকালকার হিন্দুরা মোটেই ধর্মের কথা শুনছেই না। আমার কাছে যখন লোকেশন চাওয়া হয় আমি সবসময় ওয়েস্ট বেঙ্গল দিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত একটি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি কমেন্ট আসেনি। এটা আমার দুঃখ যে কেন আজও কোনো হিন্দুরা একটি কমেন্টও করেননি। কেন তারা ধর্মের কথা শোনেন না, কেন তারা কমেন্ট করেন না? তিনি বুঝতে পারছেন না তিনি একটা কমেন্ট করলে এটা আরো 10টি হিন্দুর কাছে ইউটিউব থেকে পৌঁছে দেওয়া হয়। আর যেহেতু কমেন্ট না থাকলে ইউটিউবও এই ভিডিও বিশেষ কারোর কাছে দেয় না আর এটি ছড়ায় না। তাই বারবার করে বলছি আপনারা একটু কমেন্ট দেবেন। আরেকটি ব্যাপার হলো, এমন নয় যে সমস্ত কথাই হয়তো আমার খারাপ, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো কমেন্ট করেননি। মানুষ যখন একটি ভুল করে সেই ভুলটা চট করে ধরবার জন্য হাজারটি লোক এসে উপস্থিত হয়, আর মানুষ যখন একটি ভালো কার্য করে তার সেই গুণগান একটি লোকও করেন না। তার প্রত্যক্ষ প্রমাণ আমার এই ধর্মের কথা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।